This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাড়ি থেকে আকাশে বাতাসে মুখরিত করুন এই প্রার্থনা আমি আপনাদের কাছে করতে চাই এই কারণে যে সময় এসেছে এই কারণে কারণ বাংলাদেশে 5ই আগস্ট 2024 ঘটনার পরে আমরা বাঙালি হিন্দুরা আজকে অস্তিত্বের সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। এটা টিকে থাকার লড়াই নয়, আজকে অস্তিত্ব রক্ষার লড়াই। একদিকে আমাদের হিন্দু জনসংখ্যা কমছে, অন্যদিকে আমরা লাভ জেহাদ, ল্যান্ড জেহাদ, ভোট জেহাদ, কত রকমের জেহাদের দ্বারা ক্ষতিগ্রস্ত, আক্রান্ত এবং আমরা একেবারে খাদের কিনারায় এসেছি। যেদিন 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়, সেদিন অবিভক্ত পাকিস্তানের অধুনা বাংলাদেশ অংশে হিন্দু জনসংখ্যা ছিল 33%। আজকে বাংলাদেশে হিন্দু সনাতনী জনসংখ্যা মাত্র 7%। 600 মন্দির ভাঙল, ইস্কনের প্রভু প্রান্ত দাস সহ অনেক গলায় তুলসী রাখার জন্য, ধুতি পরার জন্য, চন্দনের টিকা রাখার জন্য, মাথায় শিখা রাখার জন্য তাদেরকে হত্যা করা হলো। আমরা নিজের চোখে দেখেছি। তারা তো আমাদের পরম আত্মীয়। ওপার বাংলা থেকে শুধু ধর্মীয় উৎপীড়নের কারণে 47 সাল থেকে অদ্যাবধি 2.5-3 কোটি বাঙালি হিন্দু এক কাপড়ে চলে আসতে বাধ্য হয়েছে, যার মধ্যে আমার মাতৃদেবীও আছেন। বরিশাল থেকে পিতৃদেবের হাত ধরে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন। আজকে পশ্চিমবঙ্গে একই অবস্থা বিরাজমান। 1951 সালে আমরা যেখানে হিন্দুরা 85% ছিলাম, আজকে 67% নেমে এসেছি। আমরা স্বামীজির শিষ্য। স্বামীজি বলে গেছেন, তুমি গর্ব করে বলো আমি হিন্দু। স্বামীজি বলেছেন, নিজ ধর্মে আস্থা, অপর ধর্মে শ্রদ্ধা রাখো। কিন্তু আজকে যদি প্রশাসক বলেন যে তোমরা তোমাদের দাওয়াত দিচ্ছি ইসলাম গ্রহণ করো, যদি প্রশাসক বলেন, আমি সেদিনই খুশি হব যেদিন বাংলায় 50% মানুষ উর্দুতে কথা বলবেন। আজকে এই রকম একটা পরিস্থিতিতে পশ্চিম বাংলায় আমরা বসবাস করছি। পশ্চিম বাংলায় গত কয়েকদিন আগে অন্য ধর্মের একটি বড় অনুষ্ঠান পালিত হলো।